আমি ইসকন মন্দিরের উপরে কি করে উঠলাম? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের সামনে। এখান থেকে প্রথমে টিকিট কেটে নিলাম। দেখছি সামনেই সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের উপরে তোমরা বিকাল 5টার সময় প্রবেশ করতে পারবে। তাই আমি আর দেরি না করে হাতে টিকিটটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিছুক্ষণ পর আমরা প্রবেশ করে নিলাম ভিতরের দিকে। এটাই হচ্ছে ভিতরের প্রবেশ পথ। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে উঠলাম। পাশে এই যে ঘরগুলো দেখছো, এগুলো হলো ভবন। আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে মন্দির থেকে তোমরা এই ভবনের ভিতরে যেতে পারবে। আমরা এখন হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে যাচ্ছি। সবাই একে একে উঠে যাচ্ছে। আমরা বিকেল বেলায় গেছি, তার জন্য চারিদিকটা খুব সুন্দর লাগছে। চলে আসলাম গেটের সামনে। ভিতরে ঢুকলে তোমরা দেখতে পারবে সবাই এখানে কাজ করছে। এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় মনে হয় ঠাকুরের ছবি বসানো হবে। তোমরা আর একটু ভিতরে ঢুকলেই দেখতে পাবে এখানে এখনো অনেক কাজকর্ম বাকি আছে। দাদারা জোর কদমে কাজ চালাচ্ছে। আসলে এই মন্দিরটা এখনো খোলা হয়নি, কিন্তু বলা হয়েছে 2027-এর লাস্টের দিকে খোলা হবে। আর এখানকার কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে। সামনের দিকে গেলে তোমরা দেখতে পাবে এই বড় বড় মূর্তিগুলো। তার সামনে থেকে একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। এখন আমি নিচের দিকে যাই, তুমি ততক্ষণ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমরা কি করে গোশালাতে গেলাম।